হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা আছি আমাদের যে এক্সেল বেসিক্সের পার্টটা আমি চালাচ্ছি তার পর্ব 6, ঠিক আছে, তার পার্ট 6-এ। আর আজকে আমরা শিখবো এক্সেলের একদমই বেসিক কিছু ফর্মুলা আমরা কীভাবে ইউজ করি, আর সেই ফর্মুলাগুলোর মধ্যে আমরা বদমাশ নিয়মটাকে কীভাবে অ্যাপ্লাই করি সেগুলো সম্বন্ধে একটু আমরা আজকে জানবো। তো দেখো, ফার্স্টে দেখো আমি এখানে কিছু নাম্বার নিয়ে র্যান্ডম কিছু দেখো 20 and 10 নিয়ে কিছু কিছু ফর্মুলা বানিয়ে রেখেছি। দেখো এখানে আমি অ্যাড করব, সাবট্র্যাক্ট, মাল্টিপ্লাই অ্যান্ড দেন ডিভাইড। ওকে, তো দেখো ফার্স্টে আমরা অ্যাড কী করে করি। দেখো আমি দিলাম ইকুয়ালস টু সাইন। তো এক্সেলে যে কোনো ফর্মুলা বা ফাংশন লেখাটাকে একটা ইকুয়ালস টু সাইন ইউজ করতে হয়। তো আমি দিলাম ইকুয়ালস টু, দেন আমি দেবো এই সেলটা প্লাস আমি এই সেলটার সাথে এই সেলটা যোগ করতে চাই, তো আমি দিলাম ইকুয়ালস টু। তো এটা হয়ে গেল অ্যাড। দেন দেখো সাবট্র্যাক্টে আমি যাবো, আবার দেবো ইকুয়ালস টু, দেন আমি দেখো এই যে এই 20-তে আমি দেবো, দেন আমি লিখবো মাইনাস। ওকে, মাইনাস দিয়ে আমি এর তার পরের সেলটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, দেখো এটা হয়ে গেল 10। এবারে যদি তুমি চাও এই ছোটো নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করতে, এখানে তাও হয়। দেখো আমি দেবো ইকুয়ালস টু, দেন আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, দেন আমি দেবো মাইনাস, তারপর আমি এই সেলটাকে সিলেক্ট করবো। তো দেখো এটা যেহেতু একটা মাইনাসে আসবে, তো এটা দেখো এটার অ্যান্সারটাও মাইনাসে আসলো, -10, যেটা হচ্ছে একদমই ঠিক। ওকে, এবার দেখো মাল্টিপ্লাই, আমি দিলাম ইকুয়ালস টু, আমি এই সেলটাকে মাল্টিপ্লাই করতে চাই, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের সাইন, এটা দিয়ে আমি 20-কে মাল্টিপ্লাই করতে চাই, দিলাম ইকুয়ালস টু, দেখো 200, এটা হলো মাল্টিপ্লাই, উত্তর একদমই ঠিক আছে। এবার দেখবো আমি ভাগ করা কী করে। দেখো 20, দেন আমি দিলাম ভাগের সাইন, এটা হচ্ছে আমার ডিভিশনের সাইন। ওকে, তো ডিভিশনের সাইন আমি দিলাম ইকুয়ালস টু, তো দেখো এটা ডিভাইড হয়ে গেল। তো এভাবে আমরা এক্সেলে অ্যাড, সাবট্র্যাক্ট, মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড করি। এবার দেখো আমরা একটুখানি বড় ফাংশনে যাই, এগুলো একটু বড় ইউজ কেস আমরা দেখি। সাপোজ ধরে রাখো আমি তোমাদেরকে এখন একটা সিনারিও বলবো। সাপোজ আগেকার দিনে যেরকম যে মোবাইল ফোনের কস্ট ক্যালকুলেটারগুলো হতো, যে ভয়েস বা এসএমএস এর জন্য আমাদেরকে চার্জ পে করতে হতো এক্সট্রা, এখন তো ওসব হয় না। যাই হোক, তো দেখো ভয়েস, দেখো কোনো একটা সার্ভিস প্রোভাইডার আমাকে দেখো 120 মিনিটস আমাকে ফ্রি দিয়েছে। ওকে, বাট আমি ইউজুয়ালি পার মান্থ ওর থেকে বেশি কথা বলি, তো সাপোজ আমার অ্যারাউন্ড 200 হয়ে যায়। আর সেই 200-এর জন্য পার মিনিট কস্ট আমার 2 টাকা করে আমার পড়ে। ওকে, ঠিক আছে, তাই এখন আমাকে বের করতে হবে যে তাহলে আমার মান্থলি কস্ট কত দিতে হবে এক্সট্রা। তো দেখো তার জন্য আমি কি করতে পারি, যে আমি এই যে আমার যে এস্টিমেটের মানে টোটাল যে আমি ইউজ করেছি সেইটা থেকে আমার যে ফ্রিটা আছে আমি এটাকে বিয়োগ দেবো। বিয়োগ দিলে আমি যে আলাদা করে মিনিটটা করেছি সেটা আসবে, দেন আমি সেটাকে 2 টাকা দিয়ে গুণ গুণ করে দেবো, তোমার কস্ট এক্সট্রা আমি পেয়ে যাবো। তো দেখো সেটা কীভাবে করি, দেখো আমি দিলাম ইকুয়ালস টু, দেন এই এস্টিমেটেড মিনিট ইউজ। ওকে, দেন আমি এটা দিয়ে এটাকে আমি মাইনাস করবো। ওকে, দেন আমি এখানে ইনটু দেবো, দিয়ে দেখো এই যে আমার যে এই যে টোটাল কস্ট পার মিনিট, আমি এটাকে সিলেক্ট যেই করবো, দেখো এখানে 40 আসছে, বাট 40 তো আসার কথা নয়। ওকে, এখানে তো আসার কথা, দেখো 200 মাইনাস 120 মানে কত, 80 ইন্টু 2 কত, 160, এখানে 160 আসার কথা, বাট এখানে 40 কেন আসছে। দেখো আমি যদি ফাংশনটা ওপেন করি, এ কি করছে, মানে আমি এখানে যে ফাংশনটা লিখেছি, সরি ফর্মুলাটা আমি যেখানে টাইপ করেছি, এখানে দেখো এই H6 দিয়ে এ ফার্স্টে H4-কে গুণ করছে। ওকে, কারণ দেখো এই বদমাশ নিয়মে, এই দেখো এই যে বদমাশ যেটা আছে সেখানে দেখো এই মাইনাসের আগে কিন্তু মাল্টিপ্লিকেশনের সাইন মানে এক্সেল বোঝে, ঠিক আছে। মানে আমি যদি এখানে কোনো সিরিজ অফ ফাংশন ইউজ করি সেটাই কিন্তু এক্সেল, ওকে, এই বদমাশ নিয়মটাকেই ফলো করে। তোমরা যারা বেসিক ম্যাথ জানো সেখানেও বদমাশ নিয়ম যদি একটার বেশি আমরা কি বলবো ক্যারেক্টার ইউজ করি, তার জন্য এই বদমাশ নিয়মটা যেরকম ম্যাথে ফলো হয় সেরকমই কিন্তু এক্সেলেও ফলো হয়। ওকে, তো দেখো এখানে এই সাবস্ট্রাকশন মানে বিয়োগের আগে কিন্তু গুণের আছে, ওর জন্য এ কী করছে, এ হচ্ছে H6 দিয়ে H4-কে গুণ করছে, তারপরে এটাকে H5 দিয়ে বিয়োগ করছে, ঠিক আছে। বাট এটা তো আমাদের চাই না, তো এটাকে আমরা কীভাবে সলভ করি। দেখো ফার্স্টে আমি দেখো, তো এখানে দেখো ফার্স্টে বদমাসের এখানে ব্র্যাকেট আছে, দেখো ব্র্যাকেট বদমাস কীভাবে হয়, দেখো ফার্স্টে ব্র্যাকেট হয়, দেন অর্ডার, দেন হচ্ছে ভাগ, দেন গুণ, দেন যোগ, আর তারপরে হয় লাস্টে বিয়োগ, ঠিক আছে। তো সিম্পলি এটাকে সলিউশন দেওয়ার একটা উপায় আছে, যে আমি এই যে ফাংশনটা যেটাকে আমি পুরোটা দিয়ে মানে গুণ করতে চাই সেটাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতে পারি। আমি দেখো যে এখানে এন্টার করবো, দেখো এখানে একদম সঠিক নাম্বারটা এলো। আচ্ছা আর গাইস, আমি তোমাকে আরেকটা মানে বলে রাখি, দেখো আমি যেই এখানে কোনো ফাংশন ইউজ করবো, সাপোজ ধরে রাখো এটা, দেন ধরে রাখো এটা চুজ করলাম, দেন এটা, তো দেখো আমি যখনই কোনো সেল আমি এখানে চুজ করছি তারা কিন্তু ডিফারেন্ট কালার আসছে, ঠিক আছে। দেখো মানে দেখো H4 ব্লু আছে, দেখো এখানে H4-এর যে সেল সেটাও ব্লু আছে,
যে H5 আছে, দেখো এখানে H5 এর সেলটা রেড আছে, দেন H6 দেখো এখানে পার্পল আছে, তো দেখো এখানে H6 এর সেলটাও তোমার পার্পল আছে। তো এরকম তুমি যদি 10 বা 20 বা যতগুলো তুমি যদি সেল একবারে সিলেক্ট করো, সেই প্রতিটা সেলের কিন্তু এই কালার কিন্তু ডিফারেন্ট হয়। তো তুমি ইজিলিভাবে বুঝতে পারবে যে না কোন সেলে কোনো গন্ডগোল আছে কি না। ওকে, ঠিক আছে, এটা একটা টিপ গেল, আমি তোমাকে টিপ দিলাম। যাই হোক দাদা, তো দেখো এখানে এটা একদম ঠিক চলে এলো। এবার দেখো আমি সেমই টেক্সট SMS-ও দেবো। তো টেক্সট SMS দেখো ফ্রি SMS আমার 100 আছে। ওকে, আর আমি এস্টিমেটেড ইউজ তার থেকে আমি বেশি করি, যে এটা হচ্ছে সাপোজ 300, আর আমাকে পার কস্ট মেসেজের জন্য 1 টাকা করে এক্সট্রা আমার দিয়ে দিতে হয়। তাই এটাকে আমি কীভাবে ক্যালকুলেশন করবো, দেখো আমি ফার্স্টে এস্টিমেটটাকে সিলেক্ট করলাম। ওকে, সরি, আমি এখানে ফার্স্টে ব্র্যাকেট দেবো। ওকে, ব্র্যাকেট ওপেন করলাম, দেন আমি ফার্স্টে যে আমার এস্টিমেট SMS সেন্ট সেটাকে আমি সিলেক্ট করলাম, দেন আমি দেবো মাইনাস। ওকে, আর আমার ফ্রি কতগুলো আছে সেটা দিলাম, আমি প্যারেন্থেসিস ক্লোজ করলাম, দেন আমি দেন আমি আমার যে এই সেলটা আছে সেটাকে দিয়ে আমি এখানে মাল্টিপ্লিকেশন আমি করে দেবো। দেখো আমি করবো এন্টার, তো দেখো এখানে 200 চলে এলো, যেটা হচ্ছে একদমই ঠিক। তাহলে আশা করি তোমরা বদমাশ নিয়ম এবং একদম যে বেসিক ফর্মুলা, যে অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড কীভাবে ইউজ করতে হয়, আশা করি আমি তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। আর আজকের জন্য এইটুখানি থাক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইজ। হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংক ইউ গাইজ।